স্ক্রিন আইতেছে একটা কোশ্চেন করো তো আগে, নতুন কিছু বোঝানোর আগে। দেখো একটা ফাংশন আছে এফ(x), একটু দাঁড়ো লিখতেছি কোশ্চেনটা। টু টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আছে, টেন থ্রি এক্স বাই এক্স, আর এখানে সাইন স্কোয়ার এক্স আছে। উপরেরটার কন্ডিশন আছে এক্স এর ভ্যালু 0 থেকে π/6, ঠিক আছে। এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে। তোমারে বাইর করতে কইছে দেন ভ্যালু অফ tan √3 lambda by ln2 is equal to অপশন নাই ইন্টিজার টাইপ। একটা বেসিক ফর্মুলা যেটা যেটা ইউজ করতে লাগতে পারে এটার মধ্যে আমি কয়ে দিই। x টেন্ডস টু 0, a টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই x করলে লগ এ দিয়া করবা বেসি। তারপর লিমিট x টেন্ডস টু 0, tan x বাই x এর ভ্যালু 1 হয়, আর লিমিট x টেন্ডস টু 0, sin স্কোয়ার x ডিভাইডেড বাই x স্কোয়ার থাকলে 1 হয়। এই ফর্মুলাটি ইউজ করলে আনসার আয় পড়বে। তরিকে আরে দেখি না, নিচে করো না একটু। একটু একটু তারা কেন জানি নেমে গেছে। সবাই চেষ্টা করো। কারো রাইল আনসারটা কইও। হইছে না? স্যার এখানে সাবস্টিটিউশনটা কেমনে করুম? x ইকুয়ালস টু 0 তে এটা কন্টিনিউয়াস আছে, তো x ইকুয়ালস টু 0 তে কন্টিনিউয়াস হইলে এটা হচ্ছে কি 0 থেকে বেশি হইলে এই কন্ডিশনটা, 0 থেকে বেশি হইলে এই কন্ডিশনটা আইবো।
আর জিরোর সমান হইলে ল্যামডা আইব। তো আমরা ডাইরেক্টলি বুঝি, আমরা ডাইরেক্টলি এখন যদি একটাই কন্ডিশন আছে তো ডাইরেক্টলি লিখালে লিমিট এক্সটেন্স টু জিরো, বিকজ আর তো কোনো ফার্দার কন্ডিশন নাই। tan 3x by x sin square x। আর f0 কার সমান রে? f0 এখানে মানে x এর ভ্যালু 0 হইলে কত হইব? ল্যামডা। এই যে ল্যামডা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো ডাইরেক্টলি লিখে লাইছি 0 প্লাস বা 0 মাইনাস, মানে কন্ডিশন তো একটি আছে। সো বেসিক্যালি এই হচ্ছে ফর্মুলাটি যেটা আমরা ইউজ করি জেনারেলি। কি কেমনে কেমনে করুন? x টেন্স টু 0 2 টু দ্য পাওয়ার x মাইনাস 1, এটার উপরে যদি হোল স্কোয়ার থাকে, এটা নিচেও কি হইব? হোল স্কোয়ার। আর আনসারটা কি হয়ে যাবে? হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? সেম ভাবে যদি উপরে হোল কিউব থাকে, নিচেও হোল কিউব, এটার উপরে হোল কিউব হয়ে যাবে। এতটুকু ডিফারেন্স। তাহলে এটার উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। তাহলে আমি নিচে একটা এক্স স্কোয়ার লিখা দিই, a টু দ্য পাওয়ার x মাইনাস 1 বাই x, উপরে যা পাওয়ার আছে নিচেরটার মধ্যেও সেম পাওয়ার, ঠিক আছে? আমরা বানাবো। সো এখানে এক্স স্কোয়ার এক্সট্রা আছে, আমি এক্স স্কোয়ারটা লেখা দিই, বিকজ এটা যদি ক্যান্সেল করে দিই মিনিং সেমই থাকবো যদি ক্যান্সেল করে দিই, ঠিক আছে? এবার টেন এর ক্ষেত্রে কি হইব? এখানে যা ভ্যালু নিচেও সেম ভ্যালু। তাহলে টেন 3x আছে, আমি এখানে 3x বানাই লাই। টেন 3x আছে, আমি 3x বানাই দিই। তো এক্সট্রা এখানে 3x আনছি, 3x একটা দিব, আবার লিখে দিছি আর কি, সোজা কথা, মিনিং সেম থাকবো, ঠিক আছে? আচ্ছা, এই যে ফর্মুলাটা আছে এটা যদি আমি ঘুরেও লিখি x টেন্স টু 0 x স্কোয়ার বাই সাইন স্কোয়ার x, এটার আনসারও কিন্তু হইব 1ই হইব, ঠিক আছে? তাহলে আমার এখানে সাইন স্কোয়ার x আছে, কিসের মধ্যে আছে? ডিনোমিনেটরে। আমি কি করুম? সেম ভ্যালু উপরে লিখা দেবো x স্কোয়ার। এবার ইন টোটাল ডিনোমিনেটরে কি আছে? ডিনোমিনেটর আরেকটা x আছে, এই x স্কোয়ারটা এখানে এক্সট্রা আনছি, লেখা দিই। ওকে, নিচে সাইন স্কোয়ার একটা একটা করে মিলাইতে থাকো, দেখবো অটোমেটিক্যালি মিললেই যাবো। কি কি করছি? প্রথমে আমি কিটা করছি? প্রথমে আমি এই টার্মটারে মিলাইছি। এই টার্মটারে কি করছি? আমি উপরে পাওয়ার স্কোয়ার আছে, এর লেগে নিচে এক্স স্কোয়ার আইনা দিচ্ছি। এক্স স্কোয়ার এখানে এক্সট্রা লিখছি দীক্ষা, এখানে এক্সট্রা দিয়ে দিছি। এখানে টেন 3x আসলো আগের থেকে, 3x লিখছি, উপরে এক্সট্রা 3x দিয়ে দিছি। এই টার্মটার মধ্যে সাইন স্কোয়ার এক্স আছে, তার লেগে উপরে এক্স স্কোয়ার লিখে দিচ্ছি, এখানে আবার এক্স স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে উপরের টার্মের মধ্যে আর কি কি বাকি রয়েছে? এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, শুধু এক্সট্রা বাকি রয়েছে। তো এক্সট্রা আমরা লিখা দিই এখানে 1/x। দেখো সে সবকিছু মিল আছে কিনা, সবকিছু মিল আছে কিনা? এই এক্স স্কোয়ার আর এই 3x, এই এক্স স্কোয়ার আর এখানে এক্স মিললে কত হইতাছে? একটা তো কোনো জায়গাতে কিছু ব্লান্ডার করছি না তো? না, উপরে দেখা যাচ্ছে টোটাল কি কি টার্ম আছে। এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, টোটাল এখানে এক্সট্রা কি তাইতেছে? এক্স টু দা পাওয়ার টোটাল 2 3 4 5, এক্স টু দা পাওয়ার 5 আইতাছে এখানে, ঠিক আছে? এক্স টু দা পাওয়ার 5 আমি এক্সট্রা আনছি নিউমারেটরে, ঠিক আছে? আর ডিনোমিনেটরে কি হইতাছে দেখা যাচ্ছে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, আর এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হইতাছে? এক্স টু দা পাওয়ার 5 ডিনোমিনেটরে এক্সট্রা, উপরে এক্স টু দা পাওয়ার 5 এক্সট্রা, নিচে এক্স টু দা পাওয়ার 5 এক্সট্রা। তাহলে ঘুরে ফিরে এলিমেন্ট ক্যান্সেল হইলে তো মিনিং সেমই থাকতেছে, ক্যান্সেল হইলে মিনিং সেম থাকতেছে, শুধু এখানে কি থাকবো? এক্স, যেটা এখানে অলরেডি আসলো, এই জায়গাতে অলরেডি এক্স আসলো, ঠিক আছে? তো মিনিং ঘুরে ফিরে সেম থাকতেছে, আমরা খালি এক একটা টার্মের মিলাইতেছি। তুমি যদি নিচের টার্ম মানে যে ফর্মুলাতে ফালাইতে যাইবা, ফর্মুলাতে ফালাইতে গেলে যাই ফর্মুলা আইব, উপরে যা পাওয়ার আছে নিচেও সেম পাওয়ার, মিলাইতে গেলে যাই টার্ম এক্সট্রা লিখবা দেখবা এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি কি হইব দেখো, এটার ভ্যালু প্রথমটা আছে, এটার ভ্যালু কিতা আছে? এখানে লেখা আছে দেখো, কিতা আছে? লগ এ বেসি, মানে কত? লগ 2 বেসি, পাওয়ার কিতা আছে? 2, তাহলে পাওয়ার হোল স্কোয়ার দিয়ে দিব, ঠিক আছে? এক্স স্কোয়ারের টার্ম নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, এক্স স্কোয়ার টার্ম অলরেডি একটা একটা ক্যান্সেল করে দিব, এক্স স্কোয়ার টার্ম অলরেডি একটা একটা ক্যান্সেল করবে। এখানে এক্সট্রা টার্ম কিতা আছে? এক্সট্রা টার্মের মধ্যে কিতা কিতা আছে কসে? এক্সট্রা টার্মের মধ্যে, এক্সট্রা টার্মের মধ্যে আমার এই একটা এক্স স্কোয়ারের টার্ম এক্সট্রা আছে, এই এক্স এর টার্ম এক্সট্রা আছে, তাহলে টোটাল এক্স কিউব নিউমারেটরে, আর নিচে এখানে এক্স কিউব, এক্স স্কোয়ার আর এক্স মিললে কত হইব? এক্স কিউব। তো কোনো এক্সট্রা টার্ম আর আইসা না, এক্সট্রা টার্ম কিচ্ছুই আইসা না, ঠিক আছে? 10, তো মানে সোজা কথা এক্স, এক্স এর টার্ম ক্যান্সেল করে দিব, tan 3x বাই 3x সেম ভ্যালু থাকলে আনসার কি হইব? 1 হইব। সেম ভ্যালু থাকলে আনসার কি হইব? 1 হইব। 3 3 কোনটা আইতাছে?
এদিকে 3টা, এদিকে 3টা আইতাছে। এটার ভ্যালু 1 হয়ে যাইব, এটার ভ্যালু 1 হয়ে যাইব, আর এক্স স্কোয়ারের টার্ম একটা একটা ক্যান্সেল করে দিব, তাহলে আর কিছু থাকতেছে না। তাহলে কি থাকতেছে? ঘুরে ফিরে ল্যামডা হইতেছে। এটাই তো আমার কথা। হিসাবে এটাই আইব। তাহলে এখানে তোমার ল্যামডার ভ্যালু যা চাইছে 10√3 ল্যামডা, 10√3 ল্যামডা মানে কত? লগ টু বেসি তার হোল স্কোয়ার, আবার 3 আইতেছে এখানে, ডিভাইডেড বাই ln2 অথবা লগ টু একই কথা, ln2 আর লগ টু একই কথা। ঠিক আছে? তাহলে আমার কি হইবে? এখানে 10 বেরিব, দুইটা 3 এর থেকে রুটের থেকে বেরিয়ে একটা 3 বেরিয়ে যাইব, লগ টু হোল স্কোয়ার মানে শুধু লগ টু এ বেরিব। ঠিক আছে? আর নিচে আছে লগ টু, ক্যান্সেল হয়ে যাবে, আনসার 30 আওয়ার কথা। আনসার 30 আওয়ার কথা। বুঝা গেছে কথাটা? আমরা একটা একটা টার্মে মিলে গেছি, a⁻x - 1/x আছে, উপরে যা পাওয়ার আছে নিচেও সেম পাওয়ার দিছি, 10 এর টার্মটারে মিলে গেছি, সাইন স্কোয়ার আসলো, উপরে এক্স স্কোয়ার লিখছি, এক্সট্রা টার্ম যা আইছে তা লিখে দিছি, বাস ক্যান্সেল আউট হয়ে গেছে। ওকে? বুঝা গেছে? নেক্সট কোশ্চেন দিতেছি তুলে। হুম, আগে দাম সব দিকে হ্যাঁ আছে। হ্যাঁ এটার কন্ডিশন আছে যদি if x less than -1 mod x square plus x plus b if স্যার সেকেন্ড কন্ডিশনটা কি তা? mod x square plus x plus b x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে। এটা ইন্টিজারটা হয়েছে। এটা তো একটা কঠিন না যদিও। -1 আর 1 এর মধ্যে কন্টিনিউয়াস না আর কইছে এখানে। ঠিক আছে? এখানে তো দুইটা কন্ডিশন আছে, -1 থেকে কম হইলে এই কন্ডিশন, -1 থেকে বেশি হইলে এটা। হুম, তাহলে প্রথম তোমরা কাজ করবা কি জানো নি? যেহেতু এটা এফ এক্স ইজ কন্টিনিউয়াস আর কয়ে দিচ্ছে, তাহলে প্রথমে লিমিট এক্সটেন্ডস টু -1 মাইনাস এফ এক্স এর লেগে একটা কন্ডিশন ধরবা, আরেকটা ধরবা লিমিট এক্সটেন্ডস টু -1 প্লাস এফ এক্স এর লেগে একটা কন্ডিশন। -1 থেকে কম হইলে এটা আইব, -1 থেকে বেশি হইলে এটা আইব, এটা একটা কন্ডিশন আইব। আর 1 এর লেগে আরেকটা কন্ডিশন ধরবা, এক্সটেন্ডস টু 1 মাইনাস এফ এক্স, 1 এর থেকে কম হইলে এটা, আর 1 এর থেকে বেশি, এই দেখ 1 এর থেকে বেশি, তাহলে সাইন পাই এক্স আইব। সাইন পাই এক্স, এটা সলভ করার চেষ্টা করে, এটা সোজা আছে, অ্যাকচুয়ালি সোজা।
না রে, আনসার -1। ওইটার অপশন আসলো, আমি অপশন দেখছি না। -3, 3, -1 আর 1 অপশন, আনসার হইব -1। -1 -1 থেকে কম হইলে, এই দেখ -1 থেকে কম হইলে কোনটা আছে প্রথম কন্ডিশনটা, কত আছে 2 sin -πx/2, ঠিক আছে। আর -1 থেকে বেশি হইলে mod x স্কয়ার প্লাস x প্লাস b। -1 থেকে এখানে বেশি হইলে কত হইতেছে x স্কয়ার প্লাস x প্লাস b। সেম ভাবে 1 মাইনাস বলতে 1 থেকে কম, 1 থেকে কম হলে দেখো x এর ভ্যালু 1 থেকে কম, তাহলে এই ভ্যালুটাই থাকবো। মানে কত, mod x স্কয়ার প্লাস x প্লাস b। আর 1 থেকে বেশি x গ্রেটার দেন 1 যে আছে, কত আছে sin πx, sin πx এর এখানে, ঠিক আছে। তো এখানে যে ভ্যালু আমরা বয় দিমু, প্লাস মাইনাসের তো কোনো ব্যাপার মনে কথা না, ঠিক আছে। দেখো আমি কি করি, এই যে ভ্যালুটা আছে এটার ভ্যালু -1 মাইনাস তো মানে কন্ডিশন বোঝায়, কিন্তু ভ্যালু কত বলবো এখানে -1ই বলবো। তো যদি তোর ভ্যালু এখানে এক্স এর জায়গাতে -1 বসাস, তাহলে 2 সাইন কত হইব, -1 প্লাস সাইন π/2 থাকবো। আর এটার ভ্যালু এটার ভ্যালু যদি এক্স এর জায়গাতে -1 বসায় দাও, তাহলে a -1 প্লাস বি, a-1 প্লাস বি, সাইন π/2 এর ভ্যালু 1, সাইন π/2 এর ভ্যালু 1, তাহলে তোমার কাছে জিনিসটা এমন ভাবে আইব ইকুয়ালস টু 2। এটার ক্ষেত্রে যে মাত্র তুমি মড উঠাইবা, মডের দুইটা ভ্যালু আইব। যে মাত্র তুমি মড উঠাইবা মডের দুইটা ভ্যালু আইব। কি কি ভ্যালু আইব মানে, তোর একটা আছে a-1 প্লাস বি ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 আইব আর কি মড উঠাইলে। একবার +2 হইব, আর একবার a-1 প্লাস বি হইছে -2, ঠিক আছে। দুইটা ভ্যালু আইব এখানে, একবার হইতেছে +2, একবার হইছে -2, যে মাত্র মড উঠাইবি। তাহলে a প্লাস বি হচ্ছে 3 এর সমান, আর a প্লাস বি হচ্ছে -2 প্লাস 1, তাহলে -1, ঠিক আছে। এটা অর এটা, এটা অর এটা, ওকে। এবার এটার মধ্যে আই, এটার মধ্যে যদি আমি কত বইব, বইব কিন্তু 1ই, তাহলে mod a প্লাস 1 প্লাস বি। আর সাইন 1 বললে এখানে সাইন পাই আইব, সাইন পায়ের ভ্যালু কত আইব, সাইন পায়ের ভ্যালু 0 হয়। তাহলে a প্লাস 1 প্লাস বি, প্লাস মানে 0 তো 0ই থাকবো, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু -1। তাহলে দেখো আনসারটা মানে অ্যাকচুয়ালি কথাটা কি আছে, এখানে দুইটা কন্ডিশন আছে। মানে এই পুরোটা ভ্যালু -1 থেকে কম হইলে যেটা থাকবো, 1 থেকে বেশি হইলেও একই কন্ডিশন। মানে এখানে সোজা কথা পার্টিশন যে দিতেছে, পার্টিশন বলতে এটা এন্ড বুঝায়, ঠিক আছে। পার্টিশন বলতে এটা এন্ড বুঝায়, মানে প্রথম কন্ডিশনটাও লাগবো, দ্বিতীয় কন্ডিশনটাও স্যাটিসফাই করব, ঠিক আছে। তো পার্টিশন বলতে এখানে এন্ড বুঝাইতেছি, মানে দুটোটা মিললে আনসারটা যেটা আইয়ে ওইটাই আনসার নিবে। তাহলে এটার মধ্যে আনসার হচ্ছে a প্লাস বি -1, এটার মধ্যে আনসার আছে a প্লাস বি -1, আর এটার মধ্যে আছে a প্লাস বি ইকুয়ালস টু 3। তাহলে এই দুটার মধ্যে যে কোনটা নিবো আমরা, এটা আর এটার মধ্যে যে কমন আনসারটা আছে দুটোটার মধ্যে, মানে এই সাইডের পার্টিশন আর এই সাইডের পার্টিশনের যে আনসারটা কমন আছে, তাহলে আনসার কত হইব, a প্লাস বি ইকুয়ালস টু -1। এই ভ্যালুটা বাদ করবো, কেরে বাদ করবো, এখানে 3 খালি একটা সাইডে আইছে, এই সাইডে আইছে না, তাহলে এটা বাদ করবো। একটা সাইডে আইলে হইতো না, মানে দুটোটার মধ্যে আইতে লাগবো তোরা, তো তার লেগে আমরা এটারে কনসিডার করতাম না। ইন জেনারেলি দুটোটার মধ্যে যেটা আইতাছে ওই ভ্যালুটারই নেওয়া হইব। তাহলে a প্লাস বি এর ভ্যালু এখানে আমার হইতাছে কত, -1। a প্লাস বি এর ভ্যালু কত হইব, -1, ঠিক আছে, ওকে। স্যার অ্যান্সার কত -1? ও, এতক্ষণ কি তা করলাম। তারপর লেখো কোশ্চেনের কিছু হেডিং লেখো। ইফ এনি ইন্টারভ্যাল গিভেন
if any interval given, how to check the continuity? If any interval বলতে কেমন টাইপের ইন্টারভ্যাল? ধরো কোনো যে কোনো ইন্টারভ্যাল, ফ্র্যাকশনাল দিয়ে হইতে পারে, মডিউলাস দিয়ে হইতে পারে। দাদা হাউ টু চেক কিটা কইছো? if any interval is given, হ্যাঁ, হাউ টু চেক how to check the continuity, যে একটা কোলন দিয়ে রাখ। ঠিক আছে, তো প্রথম এক নাম্বার কথা, এক নাম্বার আন্ডারে লেখো ভাইয়ার, এক নাম্বার আন্ডারে লেখো ভাইয়ার ডেফিনেশন অফ ফাংশন চেঞ্জেস। আমরা যেটি যেটি করি জেনারেলি, ভাইয়ার ডেফিনেশন অফ ফাংশন চেঞ্জেস, এটা অলরেডি আমরা করছি কোশ্চেনটি। বলতে কেমন এক্সাম্পল দেওয়া যদি কই, আমরা যে এতক্ষণ যে কন্টিনিউইটিটা চেক করছি, কেমন করছি? এখানে কোনো একটা ফাংশন দেওয়া থাকতো, এখানে কোনো একটা ফাংশন দেওয়া থাকতো, কইতো যে এক্স লেস ইকুয়ালস টু 2 হইলে এই কন্ডিশনটা নিতা, আর এক্স গ্রেটার ইকুয়ালস টু 2 গ্রেটার দেন 2 হইলে এই কন্ডিশনটা নিতা। তো এই জিনিসটারে কয়া হইতাছে ডেফিনেশন, মানে কিতা যে জায়গাতে ফাংশনের ভ্যালুটা দুইটা ভ্যালু দিব, 2 এর থেকে কম হইলে একটা ভ্যালু, 2 এর থেকে বেশি হইলে আরেকটা ভ্যালু, যেটা আমরা জেনারেলি করে আইতেছি। ঠিক আছে, এটাই বুঝাইতেছি ভাই ডেফিনেশন অফ ফাংশন চেঞ্জেস বলতে যে জায়গাতে তোমার ফাংশনটা দুই ধরনের ভ্যালু দিতেছিল। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে এখানে মানে এখন যেটি করছি আর কি, ডেফিনেশন অফ ফাংশন যে জায়গাতে চেঞ্জ হয় ওই জায়গাটার মধ্যে করি। নেক্সট হচ্ছে ইন কেস অফ বক্স ফাংশন, বক্স এফএক্স মানে বক্স এফএক্স and fractional effects, box effects আর fractional effects, এই দুইটা ক্ষেত্রে কিতা করবা? এই দুইটা ক্ষেত্রে কিতা করবা ভাইয়ার? fx becomes integer, ভাইয়ার fx becomes integer। যে জায়গাতে যদি তোমার কাছে বক্স ফাংশন দেয় অথবা ফ্র্যাকশনাল ফাংশন দেয়, ফ্র্যাকশনের ভিতরে কোনো একটা ফাংশন দিয়ে দিচ্ছে, তো তার কন্টিনিউটি কোন জায়গাতে চেক করবা? যে জায়গাতে ফাংশনটা ইন্টিজার ভ্যালু দিব, যে জায়গাতে ফাংশনটা ইন্টিজার ভ্যালু দেয় খালি ওই জায়গাটার মধ্যে চেক করবা। ঠিক আছে, ওকে, নেক্সট পেজে যাই আমি। ইয়া 3 নাম্বার হচ্ছে ইন কেস অফ সিগনাম এফএক্স, মানে সিগনাম ফাংশন আর কি। হ্যাঁ, কালকে যে বুঝাইছিলাম আমরা সিগনাম ফাংশন এন্ড মডিউলাস ফাংশন মানে মড এফএক্স। এখানে কোনখানে চেক করবা? ওয়ার এফএক্স বিকামস জিরো, ইন্টিজার না, এখানে কি হইব? যে জায়গাতে ফাংশনের ভ্যালু জিরো হয়ে যায়, যে জায়গাতে ফাংশনের ভ্যালু জিরো হয়ে যায়। ঠিক আছে, ওই জায়গাতে চেক করবা। ঠিক আছে, কোন একটা যদি ফ্র্যাকশন ফর্মে দেয়া দেয়, ধরো উপর একটা পি এক্স আছে, নিচে এক্স জি এক্স আছে, বা কোনো পলিনোমিয়াল ফাংশন দিচ্ছে, তাহলে ওই জায়গাতে কিতা করবা? ওয়ার ডিনোমিনেটর gx টেন্স টু জিরো, যে জায়গাতে ডিনোমিনেটরটা জিরোর কাছাকাছি যায় ওই জায়গাতে কন্টিনিউটিটা চেক করবা। বুঝুনি? ওয়ার ডিনোমিনেটর টেন্স টু জিরো। নেক্সট হইছে at endpoints of a given interval or domain, at endpoints of a given interval or domain, কোন একটা ডোমেইনের মধ্যে অথবা ইন্টারভ্যালের মধ্যে। ফর এক্সাম্পল তোমার কাছে ধরো কইয়া দিছে এক্স এর ভ্যালু 1 আর 2 এর মাঝামাঝি আছে, বলতে কি তা আছে 1 আর 2 এর মধ্যে যতদিন, আচ্ছা 2টা বেশি ছোট হয়ে গেছে, একটু বড় ভ্যালু হইলে আলাই, লেটস সে 1 আর 5, তাহলে এখানে কোন জায়গাতে চেক করবা? এখানে যেটার মধ্যে ক্লোজ ব্র্যাকেট আছে, এন্ড পয়েন্টস বলতে এখানে 1 আর 5, বাট 5 ইজ ইনক্লুডেড, তাহলে এই জায়গাতে চেক করবা চেক at 5। 1 এ চেক করবা নো নিড টু চেক, বিকজ এটা ওপেন ইন্টারভ্যালে চেক করার দরকার নেই, খালি ক্লোজড ইন্টারভ্যালে আমরা চেক করুন জিনিসটা। ঠিক আছে, খালি ক্লোজড ইন্টারভ্যালে
আমরা চেক করব। তো এখানে কিছু আমরা কথা আছে যেটা আমরা অনেক সময় কোনো বইয়ের মধ্যে ধরো বা কোশ্চেনের মধ্যে ধরো এমন টার্ম ইউজ করতে পারে যেটারে সাসপিশিয়াস পয়েন্ট করবো। কিতা পয়েন্ট? সাসপিশিয়াস পয়েন্ট। সাসপিশিয়াস পয়েন্টস মানে কিতা? ফর এক্সাম্পল বক্স ফাংশনের ভিতরে cos x দিচ্ছে আর ধরো ইন্টারভ্যাল কইছে 0 থেকে 2 পাই। তাহলে এখানে সাসপিশিয়াস পয়েন্টস কোনটি কোনটি হইব? যে জায়গাতে আমার কন্টিনিউয়াস কিনা ফাংশনটা ওই জিনিসটা চেক করতে লাগবো। তো এখানে সাসপিশিয়াস পয়েন্টসটি কি কি? প্রথম হইছে কিতা যেটির মধ্যে এই 5 নাম্বার পয়েন্টটা যে লেখাইছি অ্যাড এন্ড পয়েন্টস কি কি এখানে? অ্যাট 0, ঠিক আছে? 0 এর মধ্যে আমি কন্টিনিউয়াস কিনা চেক করুম। অ্যাট 2 পাই এর মধ্যে আমরা চেক করুম 2 পাই এর মধ্যে এটা কি কন্টিনিউয়াস হওয়ার চান্স আছে কিনা এটার মধ্যে চেক করুম। এছাড়া আর কিতা আছে? বক্স ফাংশন আছে। বক্স ফাংশনের ক্ষেত্রে আমি উপরে দেওয়া পয়েন্ট লেখাইছি, এর আগের পেজটাতেই লিখছিলাম আমি। বক্স ফাংশন যদি থাকে, এই যে বক্স ফাংশনের মধ্যে যে জায়গাতে fx বিকামস ইন্টিজার, যে জায়গাতে বক্স ফাংশনের ভিতরে ফাংশনটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, মানে ওয়ার বক্সের ভিতরে কিতা আছে cos x বিকামস ইন্টিজার। তো 0 থেকে 2 পাই এর মধ্যে cos এর ভ্যালু ইন্টিজার কোন কোন ক্ষেত্রে দিব জানো নি? cos x এর ভ্যালু ইন্টিজার ভ্যালু রিটার্ন করব কোন কোন ক্ষেত্রে? x এর ভ্যালু কত কত দিলে এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করব? x এর ভ্যালু 0, π/2, তারপর পাই আছে, আর কিতা আছে মনে হয় 3π/2 পাই। ঠিক আছে, এই ক্ষেত্রে হের ভ্যালু ইন্টিজার ভ্যালু রিটার্ন করব। বিকজ যদি আমি এখানে cos x দেখতাম চাই, cos 0 এর ভ্যালু 1, cos 90 এর ভ্যালু 0, cos π এর ভ্যালু -1, cos 3π/2 এর ভ্যালু 0, cos 2π এর ভ্যালু 1। ঠিক আছে, তো পসিবল। তাহলে সাসপিশিয়াস পয়েন্টস মানে কি? সাসপিশিয়াস পয়েন্টস বলতে ওই জায়গাতে তোরা কন্টিনিউয়াস কিনা চেক করবি। মানে এডি না যে খালি এই জায়গাতে কন্টিনিউয়াস হইব বা এই জায়গাতে ডিসকন্টিনিউয়াস হইব। সাসপিশিয়াস মানে জিনিসটা আমরা সন্দেহ হইতাছে যে এই জায়গাতে এটা কন্টিনিউয়াস হইতে পারে, নাও হইতে পারে। তো কি কি এর মধ্যে হইব? সাসপিশিয়াস পয়েন্টস এখানে কোনটি কোনটি? 0 আর 2 পাই তো এমন হইব এখানে, বিকজ এটা অলরেডি আমার এখানে আছে। আর দ্বিতীয় কথা, যে জায়গাতে ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, তাহলে এখানে টোটাল কয়টা ভ্যালু হইতেছে? 5 সাসপিশিয়াস পয়েন্টস। 5 সাসপিশিয়াস পয়েন্টস এই পার্টিকুলার লেগে। বুঝা গেছে? তো দিস আর সাসপিশিয়াস পয়েন্টস যেটার মধ্যে আমরা চেক করি। তো ওকে, কোনো ডাউট আছে কারোর? আশা করি নাই। সাসপিশিয়াস পয়েন্টস বলতে যা যা পসিবল ফ্যাক্ট হইতে পারে, আর উপরে যে 5টা পয়েন্ট লিখছি ওই জায়গাতে তোমরা কন্টিনিউয়াস কিনা চেক করবা জেনারেলি। ওকে, নেক্সট হইতেছে ধরো একটা কোশ্চেন আমি লইতেছি এখান থেকে সিম্পলি। ইফ এটা পুরাটা এখন দিতাম না, পুরাটা বললে অনেকক্ষণ সময় যাবো। cos pi fx equals to mod cos pi x, x এর ভ্যালু আছে less equals to 1, আরেকটা আছে mod 2x minus 3 box x square minus 2। ঠিক আছে, প্রথম ফাংশনটা হচ্ছে বক্স ফাংশনের ভিতরে cos pi x, আর দ্বিতীয় ফাংশনটা মানে একের থেকে বেশি হইলে 2x minus 3 আর বক্স x square minus 2, যে জায়গাতে x greater than 1 হইছে। ঠিক আছে, তোমার এই কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি। ফাইন্ড দ্য নাম্বার অফ পয়েন্টস অফ discontinuity of fx where x belongs to 0,2। দেখ এখানে 0,2 এর মধ্যে নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি বাইর করতে হয়েছে, আর উপরে ফাংশনটা দিয়ে দিছে। ফাংশনটার মধ্যে অনেক বেজাল জিনিস করছে, কিতা বক্স ফাংশন লাগাইছে প্রথমটার ক্ষেত্রে, আর দ্বিতীয়টার মধ্যে মড আর বক্স দুটোটা মিলিয়ে লাগাইছে। ঠিক আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে দুটোটা মিলিয়ে লাগাইছে। তো আমরা কিসের মধ্যে চেঞ্জ করুম? প্রথম হচ্ছে এখানে যে ভ্যালু দিছে 1 এর মধ্যে দিছে 1, 0 আর 2। তাহলে উপরে যে কথাটা লিখছিলাম কিসে লিখছিলাম? অ্যাড এন্ড পয়েন্টসটা কিতা আছে যেটা লাস্টের মধ্যে ইন্টারভ্যাল দিচ্ছে x বিলংস টু, যেমন এখানে এন্ড পয়েন্টস কোনটা? এই যে কথাটা আছে
এটার আমরা এন্ড পয়েন্ট কমু, এন্ড পয়েন্ট। ঠিক আছে, আর এই যে দুইটা কথা দিছে এটা মানে কিতা বুঝাইবো, ওয়ার ডেফিনেশন অফ এফ এক্স চেঞ্জেস, মানে ফাংশনের নেচারটা চেঞ্জ হইতেছে। ঠিক আছে, ডেফিনেশন অফ এফ এক্স চেঞ্জেস। তাহলে এখানে কিতা কিতা আছে, টোটাল সাসপিশিয়াস পয়েন্টস আমরা আগে চেক করুম, এরপর আমরা প্রত্যেকটা মিলাই মিলাই দেখুন পারবেনি কিতা কিতা করতে। এক্স এর ভ্যালু, এক্স এর কি কি ভ্যালু আছে, এক্স এর ভ্যালু এখানে 1 আছে। 1 বলতে যে জায়গাতে আমার ডেফিনেশন অফ ফাংশন চেঞ্জ হইতাছে। আর 0 আর 2 হইছে তার এন্ড পয়েন্টস, এন্ড পয়েন্টস এর মধ্যে আমরা চেক করুম কন্টিনিউয়াস কিনা জিনিসটা। ঠিক আছে, আর বক্সের ভিতরে যদি cos পাই এক্স লেখে, তাহলে বক্সের ভিতরে cos পাই এক্স লিখলে বক্স ফাংশনের ভিতরে আমরা কিতা করি, যে জায়গাতে এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, সেই জায়গাতে এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, ওই জিনিসটা আমার চেক করতে লাগবো। যেমন এখানে বক্সের ভিতরে কিতা আছে, cos পাই এক্স আছে, তো cos পাই এক্স কোন কোন জায়গাতে ইন্টিজার ভ্যালু রিটার্ন করে ওই জিনিসটা আমার দেখতে লাগবো। হুম, একের থেকে কম বক্স, মানে তুমি ওই জায়গাতে কন্টিনিউয়াসলি চেক করবা, এটি হচ্ছে কি এই জায়গাতে চেক করানোর বিষয়, আমরা চেক করব সাসপিশিয়াস পয়েন্টস। হ্যাঁ, নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকাউন্ট না, এত অত তুই আনসার করতে পারছি না, তো পয়লা পয়লা দেখতে লাগবো না, অনেকটি ভ্যালু বাড়িব। এখানে কি থেকে হইতেছে দেখ, 0 1 2 1 0 2 হইছে আমরা মানে ওই পয়েন্টটা আমরা মানে সন্দেহজনক যে এর মধ্যে কন্টিনিউয়াস হইতে পারে না হইতে পারে। 1 কেন লেগে হইছে, 1 হইছে যে জায়গাতে ফাংশনের নেচার চেঞ্জ হয়, 0 আর 2 হইছে এন্ড পয়েন্ট, আর মড cos পাই এক্স। এবার এই জিনিসটার মধ্যে আমরা কিতা করব, মডের ভিতরে কোনো ভ্যালু আছে যে জায়গাতে, সরি মড বলে বক্স ফাংশন, বক্স ফাংশনের ভিতরে একটা কিতা দেখি যে জায়গাতে এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। আর এটার মধ্যে একটা কথা কইছে, কি কথা কইছে, এক্স লেস ইকুয়ালস টু 1, এক্স লেস ইকুয়ালস টু 1, এক্স স্টার্ট হইছে কত থেকে, এক্স স্টার্ট হইছে 0 থেকে। তো এটা এমনে লিখালাই, এটা এমনে লিখি আমরা সুবিধার লেগা, 0 থেকে স্টার্ট হইব, একের কম হইব। ঠিক আছে, তো এটার ভ্যালু কি কি হইতে পারে, কোন কোন জায়গাতে এটা ইন্টিজার ভ্যালু দিব, এক্স এর ভ্যালু কি কি হইলে, এক্স এর ভ্যালু কি কি দিলে এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবো কসে, ইয়ান আছে cos পাই এক্স। 0 যদি দেই, cos 0 ভ্যালু কত হইব, cos 0 ভ্যালু 1 হইব ইন্টিজার। আমি খালি ইন্টিজার ভ্যালু চেক করবো কেন, ইন্টিজার। এরপরে যদি আমি 1 এর আগে আর কি দিতাম পারি, হাফ দিতাম পারি, তাহলে cos পাই বাই 2, cos পাই বাই 2 আইব। যদি এক্স এর জায়গাতে হাফ দেই, cos পাই বাই 2 মানে cos 90, cos 90 এর ভ্যালু 0, এটাও তোমার ইন্টিজার ভ্যালু আইতাছে। বুঝছো নি, তুমি যদি 1/4 দাও, 1/4 দিলে cos পাই বাই 4, cos পাই বাই 4 দিলে কত হলো 1/√2, ইন্টিজার ভ্যালু না কিন্তু, মনে রেখো। আর আছে কি তা 1, 1 দিলে কি তাই পরে cos পাই, cos পাই এর ভ্যালু কত, cos পাই এর ভ্যালু হইছে -1, তাহলে -1 এটাও ইন্টিজার ভ্যালু, এটাও ইন্টিজার ভ্যালু, এটা গ্যাস, এটাও ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, তাহলে আমার কাছে এখানে আর কি কি ভ্যালু হইতাছে, এখানে এখানে কি কি ভ্যালু হইতাছে, এক্স এর ভ্যালু 0 অলরেডি লিখে লাইছি, 1 অলরেডি লিখে লাইছি, নতুন করে একটা হাফ হইছে। এটা হইছে কি, এটা হইছে সাসপিশিয়াস পয়েন্টস, সাসপিশিয়াস পয়েন্টস যেটা লিখতেছি এডি এডি। ওকে, তো এখানে মড cos পাই এক্স লিখছি যে জায়গাতে এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, তো 1 0 -1। তারপর হচ্ছে কি তা মড 2x -3 মডিউলাস ফাংশন, প্রত্যেকটা জিনিস চেক করতে লাগবে। এরপর হইবে x² - 2, এই হচ্ছে মড 2x - 3। ঠিক আছে, সো মড 2x - 3 আমার কোন ক্ষেত্রে আইতাছে, 1 এর থেকে বেশি, 1 এর থেকে বেশি ক্ষুদ্র অবধি যাইব, x এর ভ্যালু যদি 1 এর থেকে বেশি হয় ক্ষুদ্র অবধি যাইব, 2 অবধি যাইব, এই জায়গাটার লেগে। তো মডিউলাস ফাংশনের ক্ষেত্রে আমরা কি তা বুঝছিলাম, দেখো এই ধর 3 নাম্বার পয়েন্ট, যে জায়গাতে f(x) becomes 0, যে জায়গাতে f(x) becomes 0 মানে 2x - 3 কোন জায়গাতে 0 হইব, 2x - 3 কোন জায়গাতে 0 হইব, x এর ভ্যালু 3/2 হইল। তাহলে ওই জায়গাতে আমি চেক করুম ফাংশনটারে যে কন্টিনিউয়াস হইব কিনা। ঠিক আছে, এটা একটা গেছে। আর কি তা বাকি রয়েছে এখানে, আর কি বাকি রয়েছে এটার আন্ডারে, আর আছে তোর
বক্স বক্স এক্স স্কোয়ার মাইনাস টু, দেখ বক্স এক্স স্কোয়ার মাইনাস টু, তাহলে বক্সের ভিতরে কোনো ফাংশন থাকলে যে জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, তাহলে একের থেকে দুইয়ের মধ্যে চেক করতে লাগবে। তুমি এই যে মড টু এক্স মাইনাস থ্রি কও অথবা বক্স এক্স স্কোয়ার মাইনাস টু কও, এই দুটা ভ্যালু এক্স এর ভ্যালু একের থেকে দুইয়ের মধ্যে হইব। তো একের থেকে দুইয়ের মধ্যে হইলে এটা কোন কোন জায়গাতে এটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, কিটা আছে বক্স এক্স স্কোয়ার মাইনাস টু, এক্স এর ভ্যালু কত কত হইলে ওয়ান থেকে টু এর মধ্যে, এক্স এর পসিবল ভ্যালু কি কি, এক্স এর পসিবল ভ্যালু কি কি হইব, এক্স এর পসিবল ভ্যালু রুট টু দিমু, রুট টু মানে কত 1.41, 1.41 ওয়ান আর টু এর মধ্যে লাই করবো, ঠিক আছে না? আর রুট টু স্কোয়ার মানে টু মাইনাস টু, এই যে এক্স স্কোয়ার মাইনাস টু যে লিখতেছি, এক্স স্কোয়ার মাইনাস টু যে লিখতেছি, তাহলে রুট টু স্কোয়ার মানে টু, টু মাইনাস টু জিরো, পসিবল আছে, ঠিক আছে? তো এরপর আছে এটা রুট থ্রি কত 1.73, রুট থ্রি স্কোয়ার মানে কত বইব এখানে থ্রি মাইনাস টু, আনসার ওয়ান, ইন্টিজার ভ্যালু আইতাছে, তাহলে রুট থ্রি পসিবল ভ্যালু। আর কিতা আছে কছে, আর আছে টু, টু তো এখানে ইনক্লুড আছে, টু তো এখানে ইনক্লুড আছে, তো টু স্কোয়ার মানে ফোর, ফোর মাইনাস টু, টু হইব। তাহলে এখানে নতুন করে কি কি ভ্যালু আছে রুট টু আর রুট থ্রি, তাহলে এখানে আরো সাসপিশিয়াস পয়েন্টস কিটা আছে রুট টু আর রুট থ্রি। তোমার যদি টোটাল সাসপিশিয়াস পয়েন্টস এখানে কয়টা হইতাছে, টোটাল সাসপিশিয়াস এক দুই তিন চার পাঁচ ছয় সাত, টোটাল সাসপিশিয়াস পয়েন্টস এখানে সাতটা হইতাছে, মনে রেখো টোটাল সাসপিশিয়াস পয়েন্টস এখানে সাতটা হইতাছে, এই সাতটা, ঠিক আছে? এই সাতটা হইতাছে সাসপিশিয়াস পয়েন্টস, এটির মধ্যে ফাংশনটা আমরা চেক করি যে কন্টিনিউয়াস হইব কি হইতো না, একটা একটা করে আবার রিপিট করে দিই। ওয়ান জিরো আর টু কেড়ে আসছে, ওয়ান ওয়ান এসে যে জায়গাতে ফাংশনের নেচার চেঞ্জ হইতেছে, যে জায়গাতে ফাংশনের নেচার চেঞ্জ হইতেছে এই আর এই, জিরো আর টু কি এর লেগে আইছে যে জায়গাতে তোমার এন্ড পয়েন্টস কইতাছি, আর হাফ, হাফ কি এর থেকে আইছে, এখান থেকে একটা হাফ আইছে, ঠিক আছে? এই জায়গাতে হাফ আইছে বিকজ এখানে হইতাছে তোমার জিরো, যে জায়গাতে কস পাই এক্স এর ভ্যালু ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, ইন্টিজার ভ্যালু এক্স এর ভ্যালু কত বয়লে রিটার্ন করে জিরো, হাফ আর ওয়ান, তো জিরো আর ওয়ান তো অলরেডি লিখছি, নতুন করে হাফ আইছে। মডিউলাস ফাংশন মড টু এক্স মাইনাস থ্রি কন্ডিশন হয়েছে এক্স এর ভ্যালু একের থেকে বেশি দুইয়ের থেকে কম, তো মডিউলাসের ক্ষেত্রে যে জায়গাতে মডের ভিতরে ভ্যালুটা জিরো হয়, কত বয়লে জিরো হয় এক্স এর ভ্যালু থ্রি বাই টু বয়লে। আর বক্স এক্স স্কোয়ার মাইনাস টু যে জায়গাতে ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, তো আরো ভ্যালু আছে এক্স এর, কিন্তু আমার একের থেকে দুইয়ের মধ্যে কন্ডিশন আছে, ঠিক আছে না? নেক্সট টাইম তো দুই অব্দি যাইব, তো ওয়ান থেকে টু এর মধ্যে কি কি পসিবল আছে, রুটের এক্স স্কোয়ার আছে মানে রুট টু আর রুট থ্রি আইব, রুট টু স্কোয়ার করলে টু মাইনাস টু জিরো, রুট থ্রি স্কোয়ার করলে থ্রি মাইনাস টু ওয়ান, আর লাস্ট আছে টু, টু তো অলরেডি লিখছি, তো নতুন করে রুট টু আর রুট থ্রি আইছে। এই সাতটার মধ্যে তোর বয়ে বয়ে চেক করতে লাগবো যে ফাংশনটা কন্টিনিউয়াস হইব কি হইতো না, বুঝছস নি? তোরে কোশ্চেনে কি থাকছে নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, মানে এই সাতটার মধ্যে কোন একটার মধ্যে তোর কন্টিনিউয়াস হইতাছে, কোন একটার মধ্যে হইতাছে না। ফর এক্সাম্পল ওয়ান এর মধ্যে কন্টিনিউয়াস হইতেই পারে, জিরোর মধ্যে তোর কন্টিনিউয়াস হইতাছে না, তো জিরো একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, জিরো একটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল লইয়া করি, ধরো এখানে সাতটা পয়েন্ট বেরিয়েছে, সাতটার মধ্যে তোমার বয়ে বয়ে চেক করো, অন্য সময় তুমি বয়ে বয়ে চেক করো, আমি একটা ভ্যালু লইয়া চেক করতেছি। ধরো আমি এখানে রুট টুটা বিসছি, রুট টুটা লইয়া এই করতেছি এখানে, ঠিক আছে? কথাটা বুঝছো নি কিতা কইতে চাইছি? কথাটা এটা কইতে চাইছি যে এক্স এর যা যা ভ্যালু আছে, এক্স এর যা যা ভ্যালু আছে, পসিবল ভ্যালু কি সাসপিশিয়াস পয়েন্টস কয়টা আইছে এখানে, টোটাল 7টা আইছে, ওই 7টা যে কন্টিনিউয়াস হবে এমন কোনো কথা না, হইতে পারে না হইতে পারে, তো দিস আর দ্য সাসপিশিয়াস পয়েন্টস, সাসপিশিয়াস পয়েন্টস কিন্তু হইব আমরা বয়া চেক করুম যে আমার ফাংশনটা কন্টিনিউয়াস হইব কি হইতো না, বুঝছো নি? এটা আইতাছে না, এটা টেস্ট হইতেছে না, এখানে বারবার নাইলে আমার ফিজটা উল্টাইতে লাগে।
তো দেখো এতটুকু অব্দি আমরা সাসপিশিয়াস পয়েন্টসটা করছিলাম। এতটুকু অব্দি সাসপিশিয়াস পয়েন্ট করছিলাম। এবার সবটির মধ্যে বয় বা তোমার চেক করতে লাগবে কোশ্চেনে আরো কম আইবো। ধরো আমি কোশ্চেনটা এমন ভাবে লইছি যেটার মধ্যে অনেকটি ভ্যালু আইতাছে, তোমরা হয়তো 2টা 3টা আইতে পারে। তো আমি ধরো ফর এক্সাম্পল √2 যে কোনো একটা ভ্যালু লেগে পেতেছি, লেটস সে এক্স এর ভ্যালু √2। এবার বয়া চেক করতে লাগবো √2 থেকে এটা কন্টিনিউয়াস হইব কি হইতো না। তো সবার প্রথমে এফ এক্স এর ভ্যালু √2 মানে কোনটার লেগে আইব, √2 লেগে যদি আমি কন্ডিশন চেক করি, √2 মানে কিতা, √2 হচ্ছে এক্স এর ভ্যালু 1 এর থেকে বেশি, তো এটা কোনটার মধ্যে আইব রে, এটার মধ্যে যাইব। ঠিক আছে, √2 মানে কত, 1.41, √2 মানে 1.41, ঠিক আছে না। তো 1 এর থেকে এমনি দেখি এই জায়গাতে আছে মানে 1 এর থেকে যদি ভ্যালু বেশি আইয়ে তাহলে আমার এই এফ এক্স এর ভ্যালু কত দেয়, এফ এক্স এর ভ্যালু হচ্ছে মড 2x - 3 বক্স x স্কয়ার -2 এমন আছে। এক্স এর ভ্যালু যদি 1 এর থেকে বেশি হয় তাহলে মড এফ এক্স এর ফাংশনটা কি হইব, 2x - 3 আর x স্কয়ার -2। আমার হচ্ছে √2, √2 মানে কত, এমন একটা জায়গাতে √2 আইব। তাহলে দেখ √2 থেকে কম হইলে লেফট হ্যান্ড লিমিট এতটুক জায়গার মধ্যে কোন ফাংশনটা হইব, এই ফাংশনটাই হইব। √2 থেকে বেশি হইলে আর এইচ এল এই জায়গাটার মধ্যে কেটে আইতেছে, এই ফাংশনটা আইতেছে। আর 1 এর থেকে কম হইলে, যদি আমার 1 এর থেকে কম হইতো তাহলে ফাংশনটা কি তাই লইলে, ফাংশনের ভ্যালু আইলে হইলে মড cos পাই এক্স। এবার তোমরা মাথাতে আইতে পারে যে √2 থেকে কম তো, √2 থেকে কম তো এই সাইডটা তো এই ফাংশনটা হইতেছে এটাও হইতেছে। আরে বাবা, লেফট এর লিমিট মানে কি, একদম কাছাকাছি ভ্যালু। তো কাছাকাছি তো এই জায়গাটার লেগে, এই জায়গাটা হচ্ছে √2 কাছাকাছি ভ্যালু। তো এই যে কাছাকাছি ভ্যালুটা আছে এটার মধ্যে কোন ফাংশনটা আইতাছে, এই ফাংশনটা আইতাছে দ্বিতীয় ফাংশনটা মড 2x - 3 বক্স x স্কয়ার -2। তো ইডি লেফট হ্যান্ড লিমিটের লেগে আইবো, ইডই রাইট হ্যান্ড লিমিটের লেগে আইবো। বুঝা গেছে কথাটা। এটার আবার ব্লান্ডার করিস না যে লেফট হ্যান্ড লিমিট বলতে cos পাই এক্সপোর্ট করে লিখে দিবি। √2 মানে কি, তা এক্স এর থেকে এক্স এর ভ্যালু 1 থেকে বেশি তোলে ওই কোনটা আইতাছে, এই ফাংশনটা আইতাছে। এবার একটা একটা করে বয়া চেক করতে লাগবো। লেফট হ্যান্ড লিমিট যদি আমরা চেক করি, এলএচএল, এলএচএল মানে কি চাইতেছি এখানে, ডাইরেক্টলি আমরা বয়া চেক করতে পারি। লিমিট এক্স টেন্স টু √2 - এই ফাংশনটি আইব 2x - 3 বক্স x স্কয়ার -2, ঠিক আছে না, 2x - 3 বক্স x স্কয়ার -2। ওকে, x স্কয়ার এটা এমনই তো। আচ্ছা, তাহলে দেখিস কি দেখিতে হয় 2√2 - 3 আমি বয়া বয়া চেক করি তাহলে বুঝবো আরো জিনিসটা কেমনে আইয়ে। তাহলে এখানে কিন্তু ফট করে √2 স্কয়ার বয়ও না, এখানে আমরা বুঝতে লাগবো √2 স্কয়ার বলে তো এটা তো আনসার 0 আইবো, এটা তোমরা এমনি কইতাছো মনে মনে, বলে √2 বলে তো আনসারটা 0 আইয়া পড়বো, এমনি মাথায় দেয়া পড়বো। এই ক্ষেত্রে গিয়ে √2 বয়ে দিবা, বক্স ফাংশনের ক্ষেত্রে ডাইরেক্টলি √2 বয়ও না। বক্স ফাংশনের ক্ষেত্রে আমার নট এক্সাক্টলি √2 না, তো বক্স ফাংশনের ক্ষেত্রে একটু বুঝতেছি না বয়ে। তো বক্স ফাংশনের ক্ষেত্রে যদি আমি ভ্যালুটা বসাই, কত হইতে হচ্ছে এই বক্স, কেমনে বুঝালে সুবিধা হইব, মাইনাস লেফট হ্যান্ড লিমিট তো এটা, রাইট হ্যান্ড লিমিট যদি করতাম যায় তাহলে 1.41 থেকে বেশি √2 স্কয়ার, একটু দ্বারা বুঝাইলে সুবিধা হইব। তোমরা যদি হাতে ক্যালকুলেটর থাকে তাহলে বুঝতে সুবিধা হইব। দাঁড়াও বলতেছি, √2 থেকে একটু কেমনে দেখতাম 1.39 দ্বারা বুঝাইতেছি একটু কেমনে আইতেছে জিনিসটা, -2, ওকে, -0.7। এই দেখ
এখানে এক্স এর ভ্যালু কত √2 মাইনাস, হ্যাঁ এমনি বুঝ দরকার এক্স এর ভ্যালু কত মানে এক্স এর ভ্যালু হইছে √2 মাইনাস, এমনি বুঝ মোবাইলে ক্যালকুলেটরটা দরকার হইলে কুইলালা, তা হাতের কাছে কোনো ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর তুললে বুঝলে সুবিধা হবে এই জিনিসটা। এক্স স্কোয়ার মাইনাস টু জে বক্সের ভিতরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু, √2 এর ভ্যালু আছে 1.41, আমরা জানি √2 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে 1.414, তো √2 মাইনাস কত আছে, √2 মাইনাস 1.41 থেকে একটু কম মানে 1.39, আমি ধরো অ্যাপ্রক্সিমেট ভ্যালু 1.39 ধরে লাইতেছি, ঠিক আছে না? তো মানে কাছাকাছি ভ্যালু আর কি, √2 থেকে একটু কম, তাহলে 1.39 স্কোয়ার মাইনাস 2 ও যদি করি 1.39 স্কোয়ার তুমি মোবাইলে করে দেখো 1.9321 মাইনাস 2 করলে মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি তোমার এমনি যদি আন্দাজ করে না হয় তুমি কইরা দেখতে পারো, তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখবে এখানে -0.0679 এমন আইব, ঠিক আছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে মনে, তাহলে 2√2 - 3 2√2 - 3 আর এটার ভ্যালু কি তাইব করছে -0 পয়েন্ট সামথিং, তো -0 পয়েন্ট সামথিং কোন দুইটা ইন্টিজারের মধ্যে থাকে, ইয়ান হচ্ছে 0 ইয়ান আছে -1, -0 পয়েন্ট সামথিং এই জায়গাটার মধ্যে থাকবো, -0 পয়েন্ট সামথিং এই জায়গাটা, তো লেফট সাইডের ইন্টিজার ভ্যালু কত হইব -1ই আইতেছে, লেফট সাইডের ইন্টিজার ভ্যালু কত হইতেছে -1ই আইতেছে, ঠিক আছে। 2√2 মানে কত, 2√2 মানে 2 × 1.41, দেখো এটা কিন্তু আমি বয়সে √2 বুঝো, এমনি বয়সে √2 বাট এটার ভ্যালু √2 থেকে একটু কম হইব, হ্যাঁ। তো মডের ভিতরে ভ্যালুটা মডের ভিতরে ভ্যালুটা মডের ভিতরে ভ্যালুটা কি হইব মাইনাসটা এমনি প্লাস বানাই দিব, তাহলে আলটিমেটলি কি হইতেছে -2√2 - 3 আইব, বুঝা গেছে নি কথাটা কি তা কইতে চাইছি, দরকার নেই তো কিছু করে না, তোমার মাথা দেয় যে তুমি যদি যাই ডাইরেক্টলি √2 বয় দাও, √2 বয় তো বক্স ফাংশনের আনসার 0, বাট এক্স এর জায়গাতে যখন তুমি √2 বয়তে যাবে এটা কিন্তু √2 আইতো না, এটা √2 তে একটু কম আইবো, আর √2 তে একটু কম মানে কত হইব, √2 এর ভ্যালু কত 1.41 সামথিং, একটু কম হইলে ধরো আমি 1.39 অ্যাপ্রক্সিমেটলি লাইছি, তুমি বয়ে দেখো দরকার মোবাইলে 1.39 স্কোয়ার -2 করে দেখো কত আইয়ে -0.679 আইবো অ্যাপ্রক্স, এটার বক্স ফাংশন যদি করি তার লেফট সাইডে ইন্টিজার কত আইব 0, সরি -1, 0 হইতো না কিন্তু -1, আর 2√2 - 3 তার মডিউলাস এমন হেডে কনস্ট্যান্ট টার্ম প্লাসই করে দিব, এবার তোরার মাথায় দিতে আইতে পারে যে ইয়ানে আমি ডাইরেক্টলি বয়সে করি, ইয়ানে বোয়া না বোয়া যাই ভ্যালু আইব এটা তো মডিউলাস ফাংশন প্লাস ভ্যালুই করবো, তো সোজা কথা এখানে 0 আইতাছে না, আমি এটা বুঝাতে চাইছি, সোজা কথা এখানে 0 আইতাছে না, ঠিক আছে। কিন্তু রাইট হ্যান্ড লিমিট যদি করতে যাও মানে এই হইছে বক্স ফাংশন টাংশনে একটু ভেজাল আর কি, তাহলে 2x - 3 সেম ফাংশনই বইতাছে, মানে অনেকের মাথার কনফিউশন থাকবো যে সেম ফাংশন হইতেছে আনসার তো 0ই আইব, সেমই আইব না, সেম হয় না, এটা বক্স ফাংশন মনে, একটু ক্রুশিয়ালি চিন্তা করতে লাগবো, তাহলে √2 প্লাস ধর 2√2 বোয়া অথবা √2 প্লাস একটু বেশি হোক না কেরে, এখানে কি হইব দেখ √2 থেকে একটু বেশি, হুম, তাহলে √2 থেকে একটু বেশি ধর, √2 এর ভ্যালু 1.414, আমি তোর কইলে 1.42 ধরে লাই, এবার এবার আবার সেম ভাবে মোবাইলটা লাগা, কত হয় দেখ 1.42 × 1.42, দেখো তোমরা নিজেরা করে দেখো, আমার কথা বিশ্বাস করানোর দরকার নাই, একটু কইরা দেখো তোর কইলে √2 থেকে একটু বেশি, √2 থেকে একটু বেশি √2 প্লাস 1.42 স্কোয়ার কত আইয়ে 2.0164 আইব, দেখো -2 করো মোবাইলে দেখো কত আইয়ে, x টেন্স টু √2 প্লাস 2√2 - 3 আর এটার ভ্যালু 0.0164 এমন আইব, তাহলে কি হইব কষ্ট কেরে এই জিনিসটা করাইছি 0.0164 কোন দুইটা ইন্টিজারের মধ্যে 0 আর 1 এর মধ্যে, ইয়ানে যদি 0 হয় ইয়ানে আছে 1, এই জায়গাতে 0.0164, তাহলে তার লেফট সাইডে ইন্টিজার ভ্যালু কত আইব 0 আইব, তাহলে এটার আনসার কি তাইতেছে 0 আইতাছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম না, LHL নট ইকুয়ালস টু RHL, তাহলে
ডিসকন্টিনিউয়াস হয়ে যেতেছে কি এর মধ্যে অ্যাড এক্স ইকুয়ালস টু রুট টু, এমন করে বাকিটিরও চেক করতে লাগবে। বাকিটি তোমরা নিজেরা ফেরা লইও, আমি খালি একটা ভ্যালু লইয়া দেখাই দিচ্ছি। বুঝছো নি কথাটা? হ্যাঁ, মানে অনেকের মাথাতে বসে বক্স ফাংশন আছে, আমি চাই ডাইরেক্টলি রুট টু বসাইতে পারবো। বাবা বক্স ফাংশন মানে একটু ক্রুশিয়ালি চিন্তা করো, এক্স এর ভ্যালু যদি বসাইতে যাও, তার ইন্টিজার ভ্যালু তোমার পয়েন্ট যদি বাড়াই কমাই, যেমন এখানে 1.41 1.4 লয়ে দেখ ভ্যালু ডিফার করবো, 1.41 আমি 1.42 লিখছি, পুরো আনসারই চেঞ্জ হয়ে আছে। তো এমন ভাবে বক্স ফাংশনে পুরো চেঞ্জ লয়ে পরে কোশ্চেনের মধ্যে, বুঝা গেছে? হুম, তো এটা ডিসকন্টিনিউয়াস এর এক্স ইকুয়ালস টু রুট টু। তো তোমার কইছে নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি, তো আমি একটা বাইর করছি, এমন করে বাকিটিও বাইর করতে লাগবো যতটি আছে। আমি খালি রুট টুর লেগে চেক করছি, বাকিটা তোমরা নিজেরা বাড়িতে বইয়ে বইয়ে কইরো। সবাই করতে না আমি জানি, আর কয়েকজন হয়তো করবা, ছেড়ে দিছে আমি জায়গাটা। ঠিক আছে, ওকে, নেক্সট টাইম মুভ করতেছি। কিছু স্পেশাল টাইপ অফ ফাংশন, কিছু স্পেশাল টাইপ অফ ফাংশন। ಸ್ಪೆಷಲ್ ಟೈಪ್ ಆಫ್ ಫಂಕ್ಷನ್ ಅಂದ್ರೆ ಕೆಳಗಡೆ ಬಸರು ನೀ ರೇಷನಲ್ and irrational, rational and irrational কি হইব এখানে? ফাংশন সেপারেটলি ডিফাইন করা থাকবো তোমার কোশ্চেনের মধ্যে। তোমার কাছে কি থাকবো? কোশ্চেনের মধ্যে ফাংশনটা সেপারেটলি ডিফাইন করা থাকবো। ইন কোশ্চেন, কোশ্চেনের মধ্যে ফাংশন সেপারেটলি ডিফাইন করা থাকবো, ডিফাইন্ড ফর বোথ দিস কেসেস। আমরার কাজ কি করতে লাগবো? আমরার কাজ হচ্ছে মেক বোথ ফাংশন ইকুয়াল। কন্টিনিউয়াস করণের লেগা মেক বোথ ফাংশন ইকুয়াল। যেমন কি এক্সাম্পল দিয়ে যদি কই 2 মাইনাস এক্স, এরপর আছে কত এক্স, এক্স বিলংস টু কিউ, আরেকটা আছে এটা মানে কি কিউর উপরে বাদ দিচ্ছে, মানে কিউ কমপ্লিমেন্ট আর কি। কিউ হইছে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারে আমরা কি বুঝাই রে? কিউ। আর ইরেশনাল আমরা কি তা বুঝাইতেছি এখানে কিউ বার, মানে কিউ কমপ্লিমেন্ট, বার বলতে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা কি তা কইছিল, তোমার কাছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, find the value of x for which it is continuous, find x for which fx is continuous। তুমি কি তা করবে এখানে ডাইরেক্টলি আনসার 2 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স করে দাও, তাহলে কত হইতাছে এক্স এর ভ্যালু? 2x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 1, তাহলে এটা কিন্তু হইব x ইকুয়ালস টু 1 এ কন্টিনিউয়াস হইব, শেষ কথা। যদি রেশনাল আর ইরেশনাল দিয়া কোনো কোশ্চেন আইয়ে কন্টিনিউয়াস এর লেগা, তাহলে ওই দুটোটা ফাংশন আমরা ইকুয়াল করে দিই, করার পরে এক্স এর যাই ভ্যালু আইতাছে ওটার মধ্যে হে কন্টিনিউয়াস হইয়া যাইব ইন কেস অফ রেশনাল আর ইরেশনাল। ঠিক আছে, ইন কেস অফ রেশনাল আর ইরেশনাল। ওকে, এক্স এর যে ভ্যালুটা আছে এটা দেখবা রিয়েল ভ্যালু কিনা আর কি, কমপ্লেক্স ভ্যালু আইলে তো হইতো না, কমপ্লেক্স ভ্যালু আইলে হবে না। যেমন কি তোর যেহেতু নাম লইছে একটা কোশ্চেনে দিতেছিল, fx equals to minus x minus 1, x belongs to q, আর x স্কোয়ার আছে যখন x belongs to q not। ঠিক আছে, x belongs to q not, তাহলে বলছে find the value of x, find the value of x for which it is continuous,
find x for which fx is continuous. তাহলে আমরা কিটা করি, দুটোটারে ইকুয়াল করে দিই। ইকুয়াল যদি করো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তো এটাকে সলভ করে তুমি এক্স এর ভ্যালুটা বের করবা। ব্যাপার হচ্ছে এই জিনিসটা যদি তুমি সলভ করতে যাও, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মনে হয়। আর তোরা যদি এটা সলভ করতে চাস কোনো ওয়েতে তোরা সলভ করতে পারতি না, কেন? বিকজ কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকে, তার ডিসক্রিমিনেন্ট বি কিতা আসলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো ইকুয়ালস টু জিরো অর লেস দেন জিরো হইতে পারে। গ্রেটার দেন জিরো মানে কি তার রুটসটি রিয়েল অ্যান্ড আনইকুয়াল, আর ইকুয়ালস টু জিরো মানে কি তার রিয়েল অ্যান্ড ইকুয়াল, আর লেস দেন জিরো মানে কি তা রুটস গুলা ইমাজিনারি মানে কমপ্লেক্স রুটস। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি করো, তার ডিসক্রিমিনেন্টের ভ্যালু বি স্কোয়ার মানে এক্স এর কোফিশিয়েন্ট ইয়ানে ওয়ান মাইনাস ফোর এ হইছে ওয়ান সি হইছে ওয়ান, তাহলে মাইনাস থ্রি আইব যেটা লেস দেন জিরো। আর আমি আগে কইছি যে শুধু কমপ্লেক্স নাম্বার বাদে আমরা সব জায়গাতেই যা কোশ্চেন থাকবে, আর কমপ্লেক্স নাম্বার মেনশনও করা নাই যদিও, তো ওই জায়গাতে আমরা কি করি রিয়েল ভ্যালু ডিল করি। ঠিক আছে, তো এটা এমন কোনো ভ্যালুর লেগা তো আইতো না, এমন কোনো পসিবল ভ্যালু নাই যার লেগা, এমন কোনো পসিবল ভ্যালু নাই যার লেগা এটার ভ্যালু লেস দেন জিরো হইতে পারে। তাহলে এই জায়গাতে কি তো হইব এক্স এর নো রিয়েল ভ্যালু, no real value of x for which fx is continuous. x এর এমন কোনো রিয়েল ভ্যালু নাই যার লেগা fx ফাংশনটা কন্টিনিউয়াস হইব, সব জায়গাতে হে ডিসকন্টিনিউয়াস হইব, বিকজ বাকি যে ক্ষেত্রে দেখছি হে ইমাজিনারি ভ্যালু দিয়া লিখতেছে। ঠিক আছে, তে ইমাজিনারি ভ্যালুই দিতেছে। হুম, আমি যে আরো কিছু পয়েন্টস আসলাম যে জায়গাতে এটা কন্টিনিউয়াস, কোন কোন জায়গাতে কন্টিনিউয়াস হইব কোন জায়গাতে কন্টিনিউয়াস হইতো না চেক করতে হইছে। ধরো আর কি আর কি হ্যাঁ কো আসছ নি তুই, না ঘুমাই গেছ? না না বুঝতেছস নি কিচ্ছু? হুম ডিসকাস দ্য কন্টিনিউইটি কি কি আছে, এফ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এম স্কোয়ার প্লাস এম মাইনাস টু, ওয়ার এম ইকুয়ালস টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, ওয়ান বাই স্যার আগেরটা আবার একটু দেখান না। আরেকটা আসলে যখন আমি ইকুয়াল করছি তখন তার যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আইয়ে তার ডিসক্রিমিনেন্টটা লেস দেন জিরো আয় পরে। আর ডিসক্রিমিনেন্ট লেস দেন জিরো মানে কি এক্স এর ভ্যালু ইমাজিনারি আইব, কোনো রিয়েল ভ্যালু আইতো না, কমপ্লেক্স ভ্যালু দিব। তার লেগে আনসারটা হচ্ছে নো রিয়েল ভ্যালু অফ এক্স ইজ দেয়ার ফর হুইচ এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এমন কোনো ভ্যালু আইতো না। ঠিক আছে, তারপরটা হচ্ছে ডিসকাস দা কন্টিনিউইটি চেক করতে হয়েছে এটার মধ্যে। এমন ভ্যালু দিতে হয়েছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এই ফাংশনটা কোন মানে কন্টিনিউয়াসলি মানে কোন জায়গা মানে কন্টিনিউইটি চেক করতে গেছে, মানে যখনই কোনো ইন্টারভ্যাল বা কিছু দিছে না, এখানে কোনো ইন্টারভ্যাল দিছে না এই কোশ্চেনটার মধ্যে, তখন মানে তুমি মানে এমনি আনসার করবে আর কি, মানে কোশ্চেন এমন ভাবে দিব ধরো কোন জায়গাতে ডিসকন্টিনিউয়াস খালি এটির কথা জিগাইতো, সে জায়গাতে কোনো ইন্টারভ্যাল দিছে না, তাহলে আনসারটা আমরা কেমনে দিব, যে জায়গাতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস খালি উড়িয়ে বের করবা। তো ডিসকন্টিনিউয়াস কোন কোন ক্ষেত্রে চেক করবা, আমি আগে যা যা পয়েন্টস করে পড়াইছি ওটির মধ্যেই থাকবো, দেও বুঝো পারো কিনা।
পাইছো এটার থেকে আমরা করবা? স্যার অ্যান্সার কত? হ্যাঁ, অ্যান্সার কত? অনেকটাই হইবো দেখ। প্রথম কথা এখানে কেমনে চেক করবি? প্রথম কথা আছে ফাংশনটারে আমরা মিডল টার্ম যদি করি, ফাংশনটারে যদি মিডল টার্ম করো কত যাইব? কত যাইব? এমন কি আইব? এম স্কোয়ার মাইনাস এম প্লাস টু এম প্লাস এম মাইনাস টু হয় এমনই আইতেছে। তাহলে আমার কথা কি কি আসলো? যে জায়গাতে একটা কথা আসলো না, এই দেখো এখানে একটা পয়েন্ট লাগাইছিলাম, এই সেকেন্ড নাম্বার পয়েন্টটা, সেকেন্ড নাম্বার পয়েন্টটা কি লাগাইছিলাম? ওয়ার ডিনোমিনেটর টেন্স টু জিরো, মানে যে জায়গাতে ডিনোমিনেটর জিরো হয় ওই জায়গাতে এটা ডিসকন্টিনিউয়াস হইব। ঠিক আছে, কন্টিনিউয়াস চেক করবা বা ডিসকন্টিনিউয়াস হইব। তাহলে এখানে তোমার কাছে ডিসকাস দ্য কন্টিনিউটি, মানে পসিবল ভ্যালুর এখানে যে জায়গাতে এটা আনডিফাইন্ড হয়ে কিছু জায়গাতে, এই জায়গাতে কন্টিনিউয়াস হইতো না, আর তো কোনো ইন্টারভ্যালের ব্যাপারে এখানে কিছু আইতেছে না। তাহলে এখানে কি হইতে পারতো না? আচ্ছা, এম এর ভ্যালু তো বয় সি নো, তো এম এর ভ্যালু বয়, এম হচ্ছে কি তো 1/x-1 প্লাস 2, তাহলে 1/x-1 মাইনাস 1। সবার প্রথমে এক্স নট ইকুয়ালস টু 1, বিকজ তোমার যদি ফাংশনটা এক্সিস্ট করতে লাগে তাহলে এম এক্সিস্ট করতে লাগবে, আর এম তখনই এক্সিস্ট করবো যদি এক্স এর ভ্যালু 1 না হয়। এই পুরোটা ফাংশন ইন টার্মস অফ এম এ আছে, আর এম হচ্ছে এক্স এর উপরে ডিপেন্ড করতেছে। তাহলে এক্স যদি নিজেই 1 হয়ে যায় তাহলে তো এম তো থাকতেছে না, এম তো আনডিফাইন্ড হয়ে যেতেছে। ঠিক আছে, তাহলে এক্স নট ইকুয়ালস টু 1। আর এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এম এর ভ্যালু এখানে কি কি হইতে পারতেছে না, এম এর ভ্যালু এখানে 1 আর -2 হইতে পারতো না। টোটাল কিতে কিতে ভ্যালু হইতেছে, এম এর ভ্যালু 1 আর -2 পূরণের দরকার আছে না, আমি তো ডাইরেক্টলি এক্স এর ভ্যালুটা দিয়ে করলেই পারি। তো দেখি, দেখো এটার ভ্যালু 0 গুণ সময় হইব, মানে 0 গুণ সময় হইব যদি আমার 1/x-1 এর ভ্যালু -2 আয়া পড়ে, -2 + 2 0 আইব। আর এটার ভ্যালু 0 গুণ সময় আইব এটার ভ্যালু যদি 1/x-1 এর ভ্যালু 1 আয়া পড়ে, বিকজ 1 - 1 0 হইব। তাহলে x-1 হচ্ছে -1/2, x-1 হচ্ছে 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে -1/2 প্লাস 1, x এর ভ্যালু হচ্ছে হাফ এর সমান, মানে হাফ হইতে পারতো না, নট ইকুয়ালস টু, আর এখানে x নট ইকুয়ালস টু 1 + 1 মানে x নট ইকুয়ালস টু 2। ঠিক আছে, প্রথম কথা ডিনোমিনেটর যাতে 0 না হয়, তো এডি হইছে পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি হবে এখানে, x এর ভ্যালু 1, হাফ আর 2। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ফাংশনটা যে যাতে ডিনোমিনেটর 0 হয়ে যায় আর কি, মানে ডোমেইন চেক করবা সোজা কথা।
এখানে আরেকটা কথা আমি লিখছিলাম যে জায়গায় ডোমেইনও মেনশন করছিলাম, দেখো লেখা আছে, এই তো দেখো অর ডোমেইন। তো আমি যখন বাইর করছি এটা কিতা বাইর করছি জেনারেলি ডোমেইনই বাইর করছি, বিকজ এখানে আর কোনো ফার্দার কন্ডিশন তো দিছে না তারা, যেহেতু কন্ডিশন দিছে না তাহলে আমার ডিনোমিনেটর জিরো হইতে পারতো না, ডিনোমিনেটর যে যে জায়গাতে জিরো হয় ওই ভ্যালুটি বাদ করবো, ডিনোমিনেটর জিরো হইতে পারতো না এখানে, ঠিক আছে। তাহলে এখানে এক্স ডিসকন্টিনিউয়াস কোন কোন জায়গাতে হইব, ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস at x equals to 1, half, 2 এই তিনটা ভ্যালুতে হেই ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, এই তিনটা ভ্যালুতে হেই ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে। হুম, একটু দাঁড়া, দরকার আছে নিয়ে পয়েন্ট এটি দেখানোর চিন্তা করছি। কয়েকটা কোশ্চেন করে আর আর দুইটা জিনিসে বাকি রয়েছে এখানে কন্টিনিউটির মধ্যে, এই ডিফারেন্সিবিলিটি বড় পার্ট, আর ডিফারেন্সিবিলিটির মধ্যে পার্ট আছে, আর কন্টিনিউটির মধ্যে বোঝানোর মধ্যে দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, আর একটা হচ্ছে তোমার সেকশন ফর্মুলা, ঠিক আছে। এর বেশি লাগতো না কন্টিনিউটির মধ্যে, এতটুকু পড়লেই হইব। কয়েকটা কোশ্চেন দিতেছি, হ্যাঁ। ডিফারেন্সিয়েবল 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 শুভেন্দু আসুনি রে, না ঘুমাই গেছো? শুভেন্দু আছে না এই ক্লাসে? শুভেন্দু কইরে গেল এ? অর্কজ্যোতি আসিস নি তুই? হ্যাঁ শুভেন্দু জানি কই? হুম, চল কয়েকটা কোশ্চেন করি। অনির্বাণ আছে না সে ক্লাসে? ও আছে তো, আছে তো। yes. হুম, আমার আছে না সবসময় মনে হয় কি যেন যখন ক্লাসটা লাস্টের দিয়ে কয়েকটা কোশ্চেন দিয়ে ভাবি শেষ করুন, তখনই এমন একটা না একটা কোশ্চেন কেটে জানি হয় না, আজকেও কেটে জানি এমনই লাগতেছে, কোশ্চেনটা বড় বড়ই দেখা তো লাগতেছে, চল লইয়া দেখি। হ্যাঁ, কি হয়েছে, এফ এক্স আছে 2 - 10x √cot x 1 পাওয়ারে আছে, হ্যাঁ, sin x - cos x x not equals to π/4, আর কে আছে x equals to π/4, 10x √cot x, okay, fx is if fx is continuous at x equals to π/4, then k এর ভ্যালু কত হইব? 2 - 10x, ওকে, k এর ভ্যালু নেক্সট কত হইব, এটা কোন ফর্মে হইব?
সলিউশনটা বড় হইব এটা। বাকিরা আসছেনি ক্লাসে? অস্মিতা আসো রে ক্লাসে? অস্মিতা, হ্যাঁ স্যার আছি মৌ, আছি মৌ আছে তো? হ্যাঁ স্যার আছি। শুভেন্দুটা কই গেছে রে? তার দিয়ে উত্তর নাই, এ মনে হয় ঘুম দিছে। এই কোশ্চেনটা মিলানোর চেষ্টা করেছে। আচ্ছা মিলানোর চেষ্টা করো বলতে এটা ফর্ম হইব, এটা ফর্মটা তো সবাই জানো না আশা করি। কি ফর্ম হইব জানো নি? এটা 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম হইব। কেমনে? লিমিটটা বয়ে চেক করবা। তুমি যদি লিমিটটা বও স্যার 1/infinity ফর্ম থাকলে কি আরে 1 to the power infinity থাকলে কি এল হসপিটালস করণ যায়? না, 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ক্ষেত্রে এল হসপিটাল অ্যাপ্লিকেবল না। এল হসপিটাল খালি 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি। এখানে যদি আচ্ছা পাই বাই 4 বও তাহলে 2 10 পাই বাই 4, 10 পাই বাই 4 এর ভ্যালু 1, 4 পাই বাই 4 এর ভ্যালু 1, তাহলে 2 - 1 sin পাই বাই 4 1/√2 cos পাই বাই 4 1/√2। এটার আনসার 1/√2 1/√2 তো জিরোই হইব না রে, তাহলে 1/0 মানে কি তা ইনফিনিটি, তাহলে এটা 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম আইতেছে। 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম কি হয় জানো নি? ধরো লিমিট x টেন্স টু a আসছে, fx পাওয়ারে gx আছে তোর ধর, যে জায়গাতে fx এর ভ্যালুটা লিমিট বয়ালে 1 হইতেছিল আর gx এর ভ্যালুটা কত হইতেছিল? ইনফিনিটি হইতেছিল। হ্যাঁ, এটার নামটা কেমনে লিখি? ই এর পাওয়ারে পুরোটা লিখুন, ই টু দ্য পাওয়ার লিমিট যা আছে তা, মাথার উপরে যেটা আছে এটা নিচে নামে এলো, আর নিচে যেটা আসলো 1 এটার থেকে 1 কমে এলো। শেষ কথা কি তা হইব? পুরাটা ই এর উপরে চলবো যা যা হওয়ার, পাওয়ারে যেটা আসলো জি এক্স নিচে নামে এলেবে। হ্যাঁ, আর এফ এক্স যে ফাংশনটা আছে ওটার থেকে 1 কমে এলেবে, এরপরে তুমি লিমিটে যা আছে তা লাগাইবে। বুঝা গেছে কথাটা? জি এক্স বলতে যেটা তোমার ইনফিনিটি দিতে আসলো হেরে নামায় লেবা, আর এফ এক্স বলতে যে ভ্যালুটা আছে সেটা 1 কমায় লেবা, এই দুটোই কথা। ঠিক আছে, তাহলে সেম ফর্মুলা আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করি। আরে তোমার কাছে তো কোশ্চেন লেখা আছে না? আমি নিচে লিখতেছি ধরো বইয়ের থেকে। তাহলে লিমিট কিতা আসলো এখানে এক্স টেন্স টু পাই বাই 4 ডাইরেক্টলি লিখে রাখি। আচ্ছা আমি ডাইরেক্টলি লিখতেছি এখানে, হ্যাঁ 2 টু দ্য পাওয়ার তো ক্যালকুলেশনটা বড় হইব কেটে জানি লাগতেছে আমার। জি এক্স হচ্ছে কত? উপরে পাওয়ারে যেটা আছে পাওয়ারে আছে 1/sin x - cos x, আর মেইন ফাংশন হচ্ছে কত এখানে? 2 - 10x√cot x, এখান থেকে 1 কমে এলেছি। ঠিক আছে, 2 - 10x√cot x এখান থেকে আমি 1 কমে এলাম। তাহলে ই এর পাওয়ারে লিমিট এক্সটেন্স টু কত দিছে? এক্সটেন্স টু পাই বাই 4, সরি এক্সটেন্স টু পাই বাই 4, এক্সটেন্স টু পাই বাই 4, আর উপরে যদি 1 কমায় হলাস 1 - 10x। আচ্ছা কোন রাস্তা আছে এটা সংস্করণের? 10x√cot x। আচ্ছা √cot x এর আমরা 1/√10x তো লিখতে পারি, ঠিক আছে না? √cot x তো লিখছে, √cot x এর আমরা 1/√10x লিখতে পারি। আর এটা মানে কি তা আছে 10x এর পাওয়ারে হাফ, নিচে আছে 10x এর পাওয়ারে হাফ, তাহলে এটা আলটিমেটলি কি হইব? 10x টু দ্য পাওয়ার 1 - হাফ, 1 - হাফ করলে হাফই আইব। মানে কেমন আইব আর কি সিনারিওটা এই দুটোটা মিললে, ঠিক আছে না? √cot x এর আমরা 1/√10x লিখছি, আর
10x এর পাওয়ার হাফ 1 মাইনাস হাফ তো হাফই হয়ে পড়বো আর সাইন এক্স মাইনাস কস এক্স ঠিক আছে না এটা বারবার না লিখলেও চলবো তোমরা সলভ করে লিখবা এটা কাজ করি দেখ আর কি তুই যে কইসলি যে 1 টু দা পাওয়ার ইনফিনিটিতে কি এল হসপিটাল লাগান যাবে নি লাগান যেত না এল হসপিটালের ফর্মুলা আরে 1 টু দা পাওয়ার ইনফিনিটির ফর্মটা দেখাইছি কিন্তু অক্ষণ এতটুক পোর্শনটা ই এর পাওয়ারে এই ভ্যালুটা কি ভ্যালু কি ফর্মে আছে এখন 0/0 ফর্ম লিমিটটা যে জায়গাটাতে আছে কেরে কসে পাই/4 যদি এনে নেয়া বস 1 মাইনাস রুট 1 মানে 1 মাইনাস 1 আইব আর সাইন পাই/4 তো আমরা আগে দেখছি 1/√2 cos পাই/4 1/√2 তাহলে 0/0 ফর্ম 0/0 ফর্ম থাকলে এল হসপিটাল লাগান যাব 0/0 ফর্ম থাকলে এল হসপিটাল লাগান যাব √10x এর করলে 1/√x তাহলে এল হসপিটাল মানে কি তো উপরে ও ডেরিভেটিভ নিচে ও ডেরিভেটিভ তো √x 1/2 √x 10x এর ডেরিভেটিভ করলে কত sec square x চেইন রুল লাগছে মানে আর কিছু না √x 1/2 √x 10x এর ডেরিভেটিভ করলে sec square x sin x এর করলে cos x মাইনাস cos x এর করলে মাইনাস sin x প্লাস হয়ে গেছে আর কি 0/0 ফর্ম আইতাছে এক ফুট আইতাছে না এক ফুট আইতাছে না তাহলে নিয়ে বয় দে লিমিট cos pi/4 sin pi/4 1/√2 প্লাস 1/√2 2/√2 সুন্দর মতো রেশনালাইজ করে লাও তাহলে আনসার √2 আইব cos pi/4 1/√2 sin pi/4 1/√2 মানে 2/√2 রেশনালাইজ করে লাও √2 তাহলে শুধু √2 আইব আর মাইনাস 1/2 10 pi/4 1 sec pi/4 sec 45 হচ্ছে √2 স্কোয়ার মানে 2 তাহলে 2 ক্যান্সেল আরে বাবা এটা কে রে নাটক করতেছে e to the power minus 1/√2 e to the power minus 1/√2 yes এটা কার সমান কইছে এটা কে এর সমান কইছে তাহলে কে এর ভ্যালু কত কে এর ভ্যালু হইছে e to the power minus 1/√2 this is the answer বুঝছো নি কি তো হইছে এল হসপিটাল আমি পরে লাগাইছি কেন তো আমি বারবার কইছি এল হসপিটাল তখনই লাগাবে যে জায়গাতে তোমার ক্যালকুলেশন সিম্পল হইতাছে সব জায়গাতে লাগাইতে যাও না উপরে 1 টু দা পাওয়ার ইনফিনিটি ফর্ম আইছিল 1 টু দা পাওয়ার ইনফিনিটি ফর্ম কিটা আছে fx এর পাওয়ারে gx fx হইছে যেতে 1 করে দেয় আর gx হইছে যে ইনফিনিটি করে দেয় gx এর নামে এলাও আর fx এর থেকে 1 কমে এলাও gx এর নামে এলাও fx এর থেকে 1 কমে এলাও ঠিক আছে তো সেম ফান্ডে এন লাগাইছি লাগানোর পরে 0/0 কমাইছে বাস আর কি লাগে এল হসপিটাল লাগাইছি বুঝছি না আবার বল না না এটা ইন্টিজার ইন্টিজার আসতো না তো কোশ্চেনটা মানে কোশ্চেনটা এমনই আর কি ওম সম্মাতে দিছি বইতে দিছি আর কি এখানে তোরে মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে কইছে তাহলে ইন্টিজারে ধর কিছু যদি আইয়ে মানে এমন ভাবে তারা কিছু একটা লাগাই দিবা আর কি লক টক লাগাই কিছু একটা দিব তোরে এটার আনসার তুই ইন্টিজারে বাইর করানো সম্ভব না বাট তোরে যদি এক্সামে যদি ইন্টিজার টাইপের দেয় মানে এটারে জাস্ট কইছিল এটা বইয়ের কোশ্চেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে আর ইন্টিজারের মধ্যে দিলে তারা আরো কে না দিয়া কিছু একটা কইব আর কি লগ লাগাইয়া মানে এমন ভাবে দিতে পারে ধর আমি কই ফর এক্সাম্পল √2 লগ কে লাগাই দিতে পারে ভ্যালুটা কত হইব ঠিক আছে না হ্যাঁ না কি হয় কিউর না এটি বই দিতেছি আমি আরেকটা লাস্ট কোশ্চেন দিয়ে আলাই এরপরে শেষ করে দিতেছি হ্যাঁ ঠিক এটারই লাস্ট কোশ্চেন এটার মতোই মানে এটার টাইপ সি আর কি x sin x plus 2 cos 2x by 2 x sin x plus 2 cos 2x by 2 whole to the power 1 by x square
x not equals to 0, e to the power minus k by 2 x এর ভ্যালু 0, x sin s plus 2 cos 2x by 2 1 by x square x not equals to 0 e to the power minus k হবে হইছে if fx is continuous at x equals to 0 k এর ভ্যালু কত হইব লাস্ট কোশ্চেন ট্রাই করো সবাই 3 মিনিট টাইম দিচ্ছি যে যতটুকু পারো এটাও 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম আইব বয়লে দেখবা ঠিক আগের কোশ্চেনটার মধ্যে অ্যাপ্রোচ লাগাও 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্মে বুঝছ না কাটুর লিমিট যদি বহাও কি হইব জানো এখানে যদি 0 বহাও তাহলে 0 2 cos 0 cos 0 মানে কত 1 তাহলে 2 বাই 2 ক্যান্সেল করলে 1ই আইব দেখবা এই জায়গাতে 0 cos 0 ভ্যালু 1 2 বাই 2 ভ্যালু 1 আর 1 বাই 0 মানে ইনফিনিটি তাহলে এটা 1 টু দ্য পাওয়ার ইনফিনিটি ফর্ম আইব দেখবা তাহলে কি হইব ই টু দ্য পাওয়ার লিমিট এক্স টেন্স টু কত আছে 0 তে কইছে উপরের পাওয়ারটা মানে উপরের ভ্যালুটা আরে কি হইছে উপরের ভ্যালুটা নিচে নেমে যাইব নামাই দিছি মানে ইনটু এ যাবো সোজা কথা নিচের ফাংশনটার লগে ইনটু এ যাবো শর্টকাটে আর কি ঠিক আছে আনসার কত 1 5 নাম্বার কোশ্চেন না রে 3 হইব আনসার k equals to 3 উপরে যে ফাংশনটা আছে নিচে নেমা ইনটু এ যাইব ঠিক আছে আর নিচের ফাংশনটার থেকে এক কইমা যাইব উপরে ফাংশনটা নিচে নেমা যাইব আর বেসে যে ফাংশনটা মানে এফএক্স কোনটা এফএক্স হচ্ছে এই পুরোটারে এফএক্স কবি আর এটারে আমরা জিএক্স কম জিএক্স নিচে নেমা যাইব আর এফএক্স এর থেকে এক কমা যাইব আর কেমনে মনে রাখবি ক ইয়ার পাওয়ারে পুরোটা জিনিস হইব লিমিট এক্সটেন্স টু যা আছে জিএক্স নিচে নেমা ইনটু এ যাইব আর ফাংশন এফএক্স থেকে এক কমাই দিবি তাহলে
e to the power limit x tends to 0 2x স্কয়ার আর উপরে যদি এলসিএম করো x sin x থাকবো প্লাস 2 cos 2x মাইনাস কত 2 মাইনাস এখানে 2 আচ্ছা এটার আছে না এল হসপিটাল আমি লাগাইতাম না এল হসপিটাল লাগাইতে গেলে আবার x sin x এর জুবার করো আমি কি তা করতেছি আলাদা আলাদা ভেঙ্গে দিই দেখ x sin x বাই 2x স্কয়ার এখানে কাটলে একটা x থাকবো প্লাস এই দুটার মধ্যে আমি আছে না 2 কমন নেই এটা কাজ করি আমি এখানে -2 কমন নিতেছি কেরে এটাও কইতাছি তোমরা মানে 2x স্কয়ার যে টার্মটা আছে মানে 2x স্কয়ার আমি দুটোটার নিচে গেছে আর কি 2x স্কয়ার তো এটার নিচে গেছে আর 2x স্কয়ার এই পুরোটার নিচে গেছে এই পুরোটার মধ্যে -2 কমন নিচ্ছি এই পুরোটার মধ্যে আমি -2 কমন নিচ্ছি তাহলে 1 cos 2x হইতাছে আর 1 cos 2x এর কার ফর্মুলা 2 sin স্কয়ার x এর ফর্মুলা 1 cos 2x কার ফর্মুলা 2 sin স্কয়ার x এর ফর্মুলা তাহলে এটার ভ্যালু কেমন হবে জানোস নি এমন হইব e এর পাওয়ারে লিমিট x টেন্ডস টু 0 তাহলে হাফ sin x by x ঠিক আছে আর এখানে 2 ক্যান্সেল 1 cos 2x হইছে sin স্কয়ার x এর ভ্যালু সরি 2 sin স্কয়ার x এর ভ্যালু আর এখানে x স্কয়ার আছে যে জায়গাতে এটার ভ্যালু সেম টু সেম x টেন্ডস টু 0 আছে আনসার 1 এই দুটোটার ভ্যালু sin স্কয়ার x ইয়ানো x আছে ইয়ানো x আছে পাওয়ার সেম আছে আনসার 1 হইব তাহলে তোমার কাছে কিটা বাকি থাকবো জানো কি বাকি থাকবো ই এর পাওয়ার একটা হাফ বাকি থাকে আর -2 বাকি থাকে এটা যদি তুমি এলসিএম করে দাও 2 দুগুণে 4 1 4 -3 আইবো 1 -4 -3 কিটা দিছে এখানে ভ্যালুটা এই এখানে দিছে ই টু দা পাওয়ার -k/2 এই দুটোটা ভ্যালু ইকুয়াল দেখো আরেকটা ভ্যালু দিছে ই টু দা পাওয়ার -k/2 তো বোথ সাইডসে কম্পেয়ার করো কম্পেয়ার করে দাও কম্পেয়ার করলে কে এর ভ্যালু কত 3 এর সমান দিস ইজ ইওর আনসার ঠিক আছে আবার একবার রিপিট করে দিই 1 টু দা পাওয়ার ইনফিনিটি উপরের পাওয়ারটা নামাই দিছি এক কমাইছি কইরা এল হসপিটাল লাগাইছি না বিকজ এক্স সাইন এক্সাস এর ডেরিভেটিভটা কঠিন হয়ে যাবে যে জায়গাতে ডেরিভেটিভ লেন্দি হইব অ্যাভয়েডিং তো আমি দেখছি cos 2x আর 2 যদি কমন নেই তো আমি দেখছি 1 cos 2x বানাইলে 2 sin স্কয়ার x এর ফর্মুলা যাইব তো 2 sin স্কয়ার x এর ভ্যালু বয় দিছি জানো তো যে জায়গাতে মিললা যায় এটার ভ্যালু তো 1 হয়ে যাবে তাহলে সোজা কথা হাফ আর -2 আর বেশি স্টেপস লেওয়ানোর দরকার নাই বিকজ ইটস এ কম্পিটিটিভ এক্সাম স্কুলের এক্সাম তো যে এত স্টেপস দেখাইবা তো ই টু দ্য পাওয়ার -3/2 আর এখানে ই টু দ্য পাওয়ার -k/2 কম্পেয়ার করে দাও k এর ভ্যালু 3 দ্যাটস অল বুঝছো পিডিএফটা আমি গ্রুপে পাঠাই দিতেছি কোনো জায়গায় মিস হলে লিখা লাইবা আদিত্য তুই ক্লাসটা রেকর্ড করছিলি বাহ, তুই আমার টেলিগ্রামে এই ক্লাসটাও পাঠাই দিচ্ছি এই ক্লাসটাও আছে আর এটাও পাঠাই দিচ্ছি পাঠাইছি তুই? ঠিক আছে চলো গুড নাইট